রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে। বর্তমান বিএনপি আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি আজ আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে খেলাফতে মজলিস। এক বিবৃতিতে খেলাফতে মজলিস জানিয়েছে যে রেগুলেটরি কমিশন পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে 15 থেকে 19.94% দাম বাড়ানো হয়েছে। এছাড়াও সঞ্চালন চার্জ 23.96% বাড়িয়েছে বিএনপির সরকার। এদিকে প্রধানমন্ত্রী রেড টেলিফোনে তার চুরি সচিবালয়ে 7 ঘণ্টা ফোন বন্ধ। প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন হঠাৎ করে অকার্যকর হয়ে পড়লে এই উদ্বেগ আরও বাড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে ঈদুল আজহার ছুটিতে যখন সবাই বাড়ি গিয়েছিল, এরপর সচিবালয় থেকে ওই তার চুরি হয়ে যায়। সচিবালয়ের মতো একটি নিরাপদমূলক জায়গায় যদি এভাবে চোর ঘোরে, তাহলে দেশের নিরাপত্তা কোথায়? এরপর জানাবো হাম এবং হাম উপসর্গে মৃত্যু 600 জন ছাড়ালো। দেশে গত 24 ঘন্টায় হামে আরও 7 জন শিশুর মৃত্যু হয়েছে নিয়ে এই সপ্তাহে 210 জন সহ মোট 600 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বর্তমান সময়ে সারা দেশ জুড়ে হামের প্রকোপ বেড়ে যায়। সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবারে জানাবো অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি। সন্তানদের অবহেলায় রাজধানীর মিরপুরে একটি বাসায় 75 বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় ছেলে যুগ্ম সচিব একেএম আনিসুর রহমানকে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। এবং সর্বশেষ জানাবো 14 জুন কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী, বললেন পানি সম্পদ মন্ত্রী। খাল খনন কর্মসূচির উদ্বোধনে আগামী 14 জুন কক্সবাজার সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। বর্তমান সময়ে বিএনপি যে ড্রেনের মতো ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন করছে, আশা করা হচ্ছে মাত্র 1 বছরের বৃষ্টিতে আবারও সেই খাল ভরাট হয়ে যাবে। শেখ হাসিনা বড় বড় মেশিনপত্র ব্যবহার করে যেভাবে খাল খনন করেছিল, তারপরও কিন্তু এত নদী খনন বাকি রয়েছে। সুতরাং তারা যেভাবে একরকম টাকা খরচ করে এই কাজকর্মগুলো করছে, এতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি কি মনে করেন সরকার যেভাবে কোদাল দিয়ে মাটি খনন করছে, এটা কি আসলে যথা উপযুক্ত কোনো কাজ নাকি দেশের অর্থ অপচয়? কি মনে করেন আপনি সেটি কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাম এবং হাম উপসর্গে মৃত্যু 600 জন ছাড়ালো। সারা দেশ জুড়ে হাম এবং হামের উপসর্গে মৃতের সংখ্যা খুবই দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। মূলত হামের কারণে সারা দেশ জুড়ে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত হামের কারণে সারা দেশ জুড়ে নতুন করে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হামের কারণে মূলত সারা দেশ জুড়ে সবাই অনেক বেশি অস্থির এবং চরম আতঙ্কের মধ্যে বসবাস করছে। এই হামের কারণেই মূলত দেশ জুড়ে আবারও একটি ভয়ানক সংঘাতময় এক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবাই যার যার জায়গা থেকে হামের এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। কিন্তু বিএনপি সরকার এখন পর্যন্ত ক্ষমতা আসার পর তারা মূলত হাম নিয়ে এ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারেনি। মূলত সারা দেশ জুড়ে হামের এই বিষয়গুলো নিয়ে তারা সবাই অনেক বেশি সচেতনতার কথা বললেও প্রকৃতপক্ষে কিন্তু এখন পর্যন্ত
আসলে কোনো কার্যক্রমই সফল হচ্ছে না। মূলত নতুন করে এই বিষয়গুলো সামনে এসেছে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কিন্তু হামে মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমছে না। সারা দেশ জুড়ে হামের কারণে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত এই হামে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে এবং সারা দেশ জুড়ে হামের কারণে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে এবার হাম যেভাবে মহামারী আকার ধারণ করেছে থেকে প্রফেসরের ইনুস সরকার যে ক্ষমতায় এসেছিলেন, তিনি যেভাবে রাষ্ট্রটিকে ধ্বংস করেছেন, তিনি আসলে কোনোভাবে এর জন্য দায় এড়িয়ে যেতে পারেন না। কারণ তার সময় যথাযথ সময় বাংলাদেশে টিকা দেয়া হয়নি বলেই মূলত এই হাম এভাবে ছড়িয়ে পড়েছে। এরপর বিএনপিও যথাযথ সময় টিকা আনতে পারেনি, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে ওএসডি। সন্তানদের অবহেলায় রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় ছেলে যুগ্ম সচিব একেএম আনিসুর রহমানকে ওএসডি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব ডক্টর একেএম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। এর আগে সকালে মায়ের প্রতি অবহেলায় তার বিরুদ্ধে পিতা মাতার ভরণপোষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেছিলেন, কতটা নেমখারাম হলে একজন মানুষ এই ধরনের কার্যক্রম চালাতে পারে। একজন মা ৭৫ বছর বয়স তার, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, অথচ তার রয়েছে প্রতিষ্ঠিত সন্তান। তারা তাদের মাকে খাবার দেয় না, অথচ তারা সরকারের বড় বড় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে। তাদের মতো ব্যক্তিত্ব আমাদের সমাজের জন্য এক ধরনের ব্যাধি হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে সরকার বলে জানানো হয়েছে এবং আরো বলা হয়েছে যে তাদের মতো লোক যদি পিতামাতাকে খাবার না দেয়, তাহলে বাংলাদেশে সাধারণ যারা মানুষ রয়েছে তারা তাহলে কি করবে? তাদের মতো ব্যক্তিদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। তাই তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শোকজ করে, অর্থাৎ তাকে ডিমোশন করে দেয়া হয়েছে। এখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ভালো একটি জায়গায় দায়িত্ব পালন করছিলেন, কিন্তু এখন আসলে বিষয়গুলো এটি হচ্ছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে বলল খেলাফতে মজলিস। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি আজ আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফতে মজলিস। এক বিবৃতিতে খেলাফতে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন যে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে 15 থেকে 19.94% বাড়ানো হয়েছে। এছাড়াও সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরও দুর্বিষহ সৃষ্টি হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে এবং গ্রাহক পর্যায়ে এটি সবার জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। এছাড়াও সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে 19.94% বাড়ানো হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যুতের এত দাম বেড়ে গেলে সারা দেশ জুড়েই বিদ্যুতের জন্য সবাইকে আরও বেশি হাহাকার করতে হবে। বিএনপি ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, সবকিছুর দাম বৃদ্ধি করা হচ্ছে। 7 ঘন্টা ফোন বন্ধ, প্রধানমন্ত্রী রেড লাইন টেলিফোনের তার চুরি সচিবালয় থেকে।
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন হঠাৎই অকার্যকর হয়ে পড়ে। উদ্বেগ আরও বাড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে যে টেলিফোন লাইনে প্রয়োজনীয় টিউন না থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরে 7 ঘন্টা চেষ্টায় বিটিসিএল এর কর্মকর্তারা সংযোগ পুনরুদ্ধার করতে সক্ষম হন। ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে সরকারের একাধিক সংস্থা বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও সচিবালয় নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তারা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানান যে প্রধানমন্ত্রী রেড টেলিফোন একটি উচ্চ পর্যায়ের স্পর্শকাতর বিষয়। সাংবিধানিক পদে অধিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে কার্যক্রম চালানো হয়। ঈদের ছুটির সময় বিষয়টি সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা আসলে কতটা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন সেটি দেখার বিষয়। আমরা মনে করি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো উচিত এবং এজন্য থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। উক্ত তদন্ত করা হবে এবং বিষয়গুলো নিয়ে কেউ যদি কোনো গাফিলতি করতে চায় কিংবা কেউ কোনো ধরনের সমস্যার সৃষ্টি করতে চায় সেসব বিষয়গুলো নিয়ে সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিষয়গুলো নিয়ে সবাই যেন একযোগে কার্যক্রম চালায় সেসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করা হবে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে।